7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে √5 - 2 নিউটন, √5 নিউটন এবং √5 + 2 নিউটন বল ত্রয় কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধির মান কত হবে? তো এই প্রশ্নটা যদি একদম লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে করা হয় তাহলে একটু বড় হয়। এটা যদি সিকিউ আসে তাহলে লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে হবে। সাধারণত এই ধরনের কোশ্চেন এমসিকিউ আসে এবং এমসিকিউ আসলে লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে গেলে দীর্ঘ সময় লাগবে, অনেক সময় লাগবে। সেজন্য একটা শর্টকাট ওয়েতে এই এমসিকিউটা সমাধান করা যায় এমসিকিউ এর জন্য। তো সেই প্রসেসটা আমরা এখন দেখব। তো প্রথমত লক্ষ্য করো বল তিনটার মান কত ছিল? একটা ছিল √5 - 2 নিউটন, আরেকটা কত ছিল? √5 নিউটন এবং শেষেরটা কত ছিল? √5 + 2 নিউটন। এখন দেখো এই যে এই তিনটা ভ্যালু বা তিনটা রাশি দেখো সমান্তর ধারা তৈরি করছে। কিভাবে সমান্তর ধারা তৈরি করছে? দেখো এই যে দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা থেকে তুমি এই যে এই প্রথমটা বাদ দাও, বাদ দিলে শুধু √2 থাকবে এবং তৃতীয়টা থেকে এই যে তৃতীয়টা থেকে তুমি দ্বিতীয়টা বাদ দাও, দেখো 2 থাকবে। তার মানে কি এটা কি সাধারণ অন্তর? এটাকে আমরা বলতে পারি না সাধারণ অন্তর? এটাকে তো আমরা সাধারণ অন্তর বলতে পারি। সাধারণ অন্তর, সাধারণ অন্তর। তো সমান্তর ধারা কি থাকে? সাধারণ অন্তর থাকে। তো তিনটা বল, এখন ফর্মুলাটা শর্টকাট ফর্মুলাটা আমি বলতেছি সেটা লিখে নাও। শর্টকাট আমি বলতেছি সুন্দরভাবে লিখে নাও। শর্টকাট, তিনটি ভেক্টরের মান যদি সমান্তর ধারা তৈরি করে এবং ওই তিনটা ভেক্টর যদি পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তাহলে তাদের লব্ধির মান হবে √3 ইন্টু সাধারণ অন্তর। আবারও বলি, তিনটা ভেক্টরের মান যদি সমান্তর ধারা তৈরি করে এবং ওই তিনটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হয় তাহলে তাদের লব্ধির মান হবে √3 ইন্টু সাধারণ অন্তর। তো এই যে সেই সূত্রটা এই যে এখানে লব্ধি ইকুয়াল √3 ইন্টু সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর আমরা কত পাইছি? 2 পাইছি সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরের জায়গায় এই যে 2 বসায় দিছি আর এই যে সূত্রের √3, সূত্রের √3, এটা হচ্ছে ওই অ্যান্সার আর কি। এটা হচ্ছে অ্যান্সার।